বন্ধুরা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটি যে আপনার মোবাইলে সর্বপ্রথম সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনি এখানে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি আপনার যেখানে যে প্রোফাইল লগ আছে সিম্পলি প্রোফাইল লগের উপর আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনি এরকম অপশন পেয়ে যাবেন, আপনার প্রোফাইল সামনে চলে আসবে। তারপর এখানে আপনারা দেখবেন আপনার কোনায় যেখানে যে তিনটা ডট যেগুলো দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো সবার প্রথম যে অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা আছে সিম্পলি অ্যাকাউন্ট সেন্টার অপশনে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনে এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন এখানে পাসওয়ার্ড সিকিউরিটিগুলো সমস্ত আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনি কী করবেন, সবার নিচে দেখবেন এখানে ম্যানেজ অ্যাকাউন্টের একটা অপশন পেয়ে যাবেন, সিম্পলি ম্যানেজ অ্যাকাউন্টের উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন আপনার যদি ইনস্টাগ্রামের সাথে যদি আপনার ফেসবুক যদি পেজ থাকে তো আপনার সেটা শো করবে, যদি না থাকে তো আপনার এখানে করবে না। তো আমার এখানে ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুক এখানে পেজ আছে সেই কারণে দুটোই দেখাচ্ছে। তো সিম্পলি আমাদেরকে যেহেতু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে হবে তো আমাদেরকে এখানে ইনস্টাগ্রামের যে ম্যানেজ যে অপশানটা যে উপরে সিম্পলি এটার উপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা তিনটি অপশান পেয়ে যাবেন দেখতে পাবেন। তো এখানে আপনাকে এখান থেকে কী করতে হবে, সেকেন্ডে যে এখানে দেখবেন ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশন যে অপশান আছে সিম্পলি এখানে এটার উপর আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এটার উপর যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু ভালোভাবে দেখবেন এখানে অনেকে কনফিউজ হয়ে যায় এবং এখানে অনেকে ভুল করে। তো এখানে দেখবেন দুটো অপশান আপনারা পেয়ে যাবেন, একটা হচ্ছে দেখবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে এখানে ডিলিট অ্যাকাউন্ট। তো দেখুন এখানে সবার প্রথমেরটা এখানে লিখে আছে দেখবেন এখানে ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। এটার মানে বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি ডিলিট হবে, মানে আপনি জাস্ট কিছুদিনের জন্য আপনি অ্যাকাউন্টটা জাস্ট বন্ধ করছেন, আপনি আবার চাইলে এখানে লগ ইন করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে দেখুন ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, তো এখানে আপনার পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি সারা জীবনের জন্য আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো এটা আপনাকে জাস্ট সেকেন্ডেরটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর নিচে যে কন্টিনিউ যে অপশান আছে সিম্পলি কন্টিনিউ অপশানে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনস্টাগ্রামের সমস্ত এখানে ডিটেলস আপনার সামনে চলে আসবে, আপনার কটা ফলোয়ার ছিল, আপনি কটা পোস্ট করেছেন, রিলস কটা ছেড়েছেন, কটা আপনার এখানে সেভ আছে, সমস্ত এখানে আপনার ইনস্টাগ্রাম ডিটেলস চলে আসবে। তো আমাদেরকে এখানে কী করতে হবে, সিম্পলি দেখবেন এখানে যে কন্টিনিউ যে অপশান আছে সিম্পলি কন্টিনিউ অপশান আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ইনস্টাগ্রামে কিছু রিজন জানতে চাইছে যে আপনি এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে ডিলিট করতে চাইছেন, কী কারণে এখানে ডিলিট করতে চাইছেন। তো এখানে আপনাকে কিছু এখানে রিজন তো এখানে আপনাকে দিতে হবে। তো সিম্পলি দেখুন এখানে আপনার কিছু রিজন এখানে আপনার যেমন দিয়েছে, যেমন এখানে জাস্ট নিড এ ব্রেক, এখানে দেখবেন কনসার্ট অ্যাবাউট মাই ডাটা, এখানে প্রাইভেসি কনসার্ট, এগুলো অনেক কিছু অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাকে যে এখানে সঠিক রিজন দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো একটা রিজন দিয়ে জাস্ট আপনি আগে চলে যেতে পারেন। তো এখানে দেখবেন এখানে আপনার যদি কোনো রিজন না পছন্দ হয় নিচে দেখবেন সামথিং এলসের একটা অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করে আপনারা এখানে আপনার রিজন এখানে লিখতেই পারবেন, বা এখানে আপনার যে রিজন সঠিকভাবে লিখতে হবে এমন কোনো কথা নয়, জাস্ট আপনি 20 ওয়ার্ডের বেশি আপনারা জাস্ট এভাবে কিছু একটা রিজন এখানে এভাবে লিখে দেবেন। তারপর সিম্পলি এখানে দেখবেন কন্টিনিউ যে অপশানে যেখানে কন্টিনিউ অপশানে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আপনার কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি পার্মানেন্ট ডিলিট করতে চাইছেন। তারপর এখান থেকে বন্ধুরা আপনাকে সিম্পলি কী করতে হবে, দেখবেন এখানে নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে কন্টিনিউ অপশানে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করতে পারে এখানে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, যেটা আপনার পাসওয়ার্ড আপনি দিয়ে রেখেছেন। তো আপনি সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার পাসওয়ার্ড আপনার মনে না থাকে আপনি অবশ্যই এখানে ফরগেট পাসওয়ার্ড করে আপনি নিউ পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা এখানে ইনস্টাগ্রাম পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ড প্রথমে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখানে দেখুন লাস্ট স্টেপ এখানে কী দেখাচ্ছে, তো এটা আপনারা ভালোভাবে দেখবেন। এখানে আমি জাস্ট এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে অনেকে কী করে দেখুন এখানে আপনারা যখন ডিলিট অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্ট এখানে কিন্তু পার্মানেন্ট ডিলিট হবে এমন কিন্তু কোনো কথা নয়। দেখুন এখানে লেখা আছে, এখানে যে ডেট দেওয়া আছে, আমি যে ডেটে এখানে ডিলিট করব এখানে সিম্পলি এখানে আপনার এরকম অপশান চলে আসবে। তো এখানে একটা দেখুন এখানে ডেট দেওয়া আছে, তো এখানে দেখুন 21 আগস্ট 2026। এটার মানে বন্ধুরা এখানে যে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনাকে কিন্তু আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাকে আর খোলা চলবে না এই ডেট পর্যন্ত। আপনার যে ডেট থাকবে এই ডেটের আগে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি খুলে যান তো আপনার অ্যাকাউন্ট আবার আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। তো এই ডেট পর্যন্ত আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একবারই না খুলেন না হাত দেন তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার পার্মানেন্ট এখানে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট যখনই করবেন তারপর আপনাকে এই ডেট পর্যন্ত কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাকে আর ইউজ করা চলবে না। তো এইভাবে বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।